বিদেশের মাটিতে দেশের স্মৃতি, স্বজনদের সান্নিধ্য আর আপন সংস্কৃতিকে বুকে লালন করে মালয়েশিয়ায় উদযাপিত হল পবিত্র ঈদ উল আজহা। কর্মব্যস্ত প্রবাস জীবনের সব ক্লান্তি ভুলে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পবিত্র ঈদ উল আজহার নামাজে অংশগ্রহণ করেন প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় বুধবার সকাল ৮টায় মালয়েশিয়ার বিভিন্ন মসজিদ ও বাংলাদেশি অধ্যুষিত এলাকার কমিউনিটি সেন্টারগুলোতে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। বিদেশেও আমরা দেশিরা সবাই একসাথে আছি, সবাই মিলে একসাথে উদযাপন করতেছি, ভালো লাগতেছে। মালয়েশিয়া থেকে সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। আশেপাশে বন্ধু বান্ধব কলিগ যারা আছে এরা একটা পরিবার, এদের নিয়ে আসলে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেওয়ার চেষ্টা করি। নামাজ শেষেই চেনা আবহ, একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি আর ঈদের শুভেচ্ছা বিনিময়। বিদেশের মাটিতে এই কোলাকুলি যেন মুহূর্তের জন্য সবাইকে ফিরিয়ে নিয়ে যায় চেনা বাংলাদেশে। নামাজ শেষে শুরু হয় পশু কোরবানির আনুষ্ঠানিকতা। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অনেক বাংলাদেশি প্রতিষ্ঠানই এক ব্যতিক্রমী উদ্যোগ নেয়। তারা কর্মীদের সাথে নিয়ে পশু কোরবানি দেয় এবং সবাই মিলে একসাথে আনন্দঘন পরিবেশে ভোজের আয়োজন করে। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে, আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এর এক্সক্লুসিভ পুরস্কার। প্রতি বছরেই আমরা ঈদ উল আজহারের এই প্রোগ্রামটা করি। সবাই বাপ মা আত্মীয় স্বজনকে রাখে আমাদের এই কোম্পানিতে তারা জব করতেছে, এই জন্য আমি প্রতি বছরেই ওদেরকে নিয়ে একসাথে আমরা ঈদ উদযাপন করি। ঈদের এই আনন্দঘন দিনেও প্রবাসীদের মনে উকি দেয় দেশের প্রতি নিখাদ ভালোবাসা আর স্বজনদের শূন্যতা। প্রযুক্তির কল্যাণে ভিডিও কলে মুহূর্তেই যুক্ত হন দেশের বাড়ির প্রিয় মুখগুলোর সাথে। তবে যারা বহু বছর দেশে ফিরতে পারেননি, তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকে এক অব্যক্ত বেদনা। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।